আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়েন, রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস হয়েছে, আর লাগবে না। আমি বললাম রব্বুল আলামিন এটা তো একটা ইজমালি কথা, আপনি আমাকে খুশি করে দিবেন। কি দিয়ে খুশি করবেন? আমার রব যেন বলেন যাও কথা দিলাম, দুনিয়াতে যখন যা লাগবে তখন তা দিয়ে তোমাকে খুশি করে দিব। সকালে ভাত খেয়েছো তো দুপুরে ভাতের ব্যবস্থা আমি করে দিব, আবার বিকেলে চায়ের ব্যবস্থা আমি করে দিব, আবার রাতে খাবারের ব্যবস্থা আমি করে দিব। তুমি পড়তে থাকবা, এদিক থেকে পড়তে থাকবা, ওদিক থেকে রিজিক নামতে থাকবে। লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমার রিজিক যখন যা লাগে তখন তা দিব। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব যেন বলেন যাও লাআল্লাকা তারদা, তোমার সন্তান সন্ততি দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমার মেয়েটার সুন্দর বিয়ের ব্যবস্থা করে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমার ছেলেটার সুন্দর চাকরির ব্যবস্থা করে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমাকে সুস্থতার এক জীবন দিয়ে তোমাকে আমি খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমার মৌতের সময় তোমার জবানে আমি কালেমা পড়ায়া তোমারে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে আমি তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, কবরে এক আরামের ঘুম আমি তোমাকে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, হাসরের ময়দানে তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমাকে তোমার নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করায় তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমার আমলনামা ডান হাতে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, জান্নাতে তোমাকে চিরস্থায়ী খুলদের সিলমোহর লাগিয়ে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, জান্নাতে আমার দিদার দিয়ে তোমাকে খুশি করে দিব। রব্বুল আলামিন যেন বলেন হাবিব, আমি তো আমার বন্ধুদের কাছে চেয়েছি ওরা পড়ুক, ওরা আমার তাসবিহ বেশি করে পড়ুক, কিন্তু ওরা পড়ে না। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়তে থাকুন। রাসূল যেন বললেন আল্লাহ, আমি যদি তাসবিহ বেশি বেশি পড়ি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হাবিব, আপনি যদি তাসবিহ বেশি বেশি পড়েন এবং আপনার উম্মতের যে তাসবিহ বেশি বেশি পড়বে, আমি তাকে এমন দিব, এতটা দিব, এতটা দিব, এতটা দিব, শেষ তক আপনি বলবেন বাস বাস, আর লাগবে না। কি পরিমাণ দিলে আপনি বলবেন আর লাগবে না? আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, হাবিব আপনি তাসবিহ পড়ুন, আপনার রবের হামদ মাখা, আপনার রবের হামদের সাথে আপনি রবের তাসবিহ পড়ুন। হামদ করুন, তাসবিহ পড়ুন, হামদ মাখা তাসবিহ পড়ুন। আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ুন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ুন। হায় হায়, কতটা সহজ কাজ দিলেন রাসূলকে, কতটা সহজ কাজ দিলেন আমাকে। আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়েন, আমি বললাম রব্বুল আলামিন আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস হয়েছে, আর লাগবে না। লাআল্লাকা তারদা, রব্বুল আলামিন বলেন আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক আপনি বলবেন রব্বুল আলামিন আমি রাজি হয়ে গেছি, আর লাগবে না। আল্লাহ তাআলা বলেন হাবিব, আপনি যদি তাসবিহ বেশি বেশি পড়েন, কথা দিলাম আমি আপনাকে খুশি করে দিব। আর আজিমে মালিক যদি খুশি করে দেয়, কি দিয়ে খুশি করে দিবে? এবার বলেন কি দিবে? উত্তর হবে কি না দিবে। সুবহানাল্লাহ বলেন, কি দিবে বলেন, আবার বলেন কি না দিবে। আমি বললাম রব্বুল আলামিন খুশি তো করবেন বলেছেন ইজমালি, তবে কি দিবেন? রব যেন বলেন জান কথা দিলাম,
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জান কথা দিলাম দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। এই বললাম রব্বুল আলামিন তারপরেও একটুখানি বলে দেন না আসলে আপনি শেষ তক কি দিবেন। রব্বুল আলামিন বলেন জান শেষ তক কথা দিলাম, আমি রেদওয়ানকে বলবো রেদওয়ান পর্দা হটা, আমার বন্ধু আমাকে দেখুক আমি তাকে দেখি। এবার সে আমাকে দেখবে। আমি তো বলবো রব্বুল আলামিন, আমি বলবো রব্বুল আলামিন শুধু দেখা দিলে হবে না, আপনি মুসাফা না করলে আমার কলিজা ঠান্ডা হবে না। রব্বুল আলামিন যেন বলেন লাআল্লাকা তারদা, আমি তো কথা দিয়েছিলাম তোমাকে খুশি করে দিব, তুমি যদি মুসাফা করতে চাও আমি তোমার সাথে মুসাফাও করব, যাও। আমি বলে রব্বুল আলামিন মুআনাকাও করা লাগবে, মুআনাকাও করা লাগবে। রব যেন বলেন আমি তো কথা দিলাম লাআল্লাকা তারদা, তুমি যদি আমাকে আমার সাথে মুআনাকা করে খুশি হতে চাও আমি তোমার সাথে মুআনাকাও করে দিব, যাও। রাসূল যেন জিজ্ঞেস করলেন আল্লাহ আমি তাসবিহ পড়তাম তো কখন কখন পড়তাম? আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগেও পড়ুন। বলেন সূর্য ওঠার আগে পড়ুন, বলেন। আচ্ছা সূর্য ওঠার আগে পড়তে হলে ঘুম থেকে কখন উঠা লাগবে? একামতের পরে না একামতের আগে উঠতে হবে? ক্বাবলা তুলুইশ শামসি, যেই সময়টা রব্বুল আলামিন নিজে ঠিক করে দিয়েছেন ওই সময়টা রব্বুল আলামিনের কাছে কি পরিমাণ দামি। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে। এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা সূর্য ওঠার আগে যে 100 বার পড়বে, সূর্য ডুবার আগে যে 100 বার পড়বে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। হ্যাঁ কোন ভাষায় বললে আমরা বুঝতাম? আখিরাত ভুলে গিয়েছি সেটাও ভুলে গিয়েছি। দুনিয়া বোঝা সহজ করা কঠিন, আখিরাত করা সহজ বোঝা কঠিন। সূর্য ওঠার আগে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কখন কখন? আর সূর্য ডুবার আগে, ডুবার আগটা কখন? মাগরিবের আগে। আর সূর্য ওঠার আগে কখন? বিফোর সানরাইজ, কেমন? আর বিফোর সানসেট। সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে 100 বার সকালে 100 বার সন্ধ্যায়। আমাদের নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা সাবাহান ওয়া মাসাআন লাম ইয়াতি আহাদুন আফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু। আল্লাহ নবী বলেন তার চেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা যারা বুড়ো হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, আর কত বছর টাইম পাবো? আমরা 5 জনের আব্বা নাই। প্রত্যেকে জিজ্ঞেস করেন আমার আব্বা আমার থেকে বয়স কত ছিল, বেশি কত? আমার আব্বা 27 বছর বয়সে আমার জন্ম, তাহলে আমার থেকে আমার আব্বার বয়স কত বেশি বলেন? আব্বা যদি চলে গিয়ে থাকে তো আমার আর যাওয়ার বয়স কতদিন আছে? আমার আম্মা নাই, আমার আম্মার বয়স আমার থেকে শুধুই 17 বছর বেশি। কত বছর? আম্মা তো মারা গেছে আরো 5 বছর আগে, তো 13 বছর। এবার বললেন তো দেখি, তো আমার আম্মা যদি চলে গিয়ে থাকে 13-17 বছর বয়স বেশি হয়ে, তো আমার আর কতদিন বাকি আছে? অলাউ ফারজান। প্রত্যেকের হিসাব লাগান আর কত বছর বাকি আছে। কথা কয় না।
সবাই বলেন, আবার বলেন, না 3 বার বলেন, আবার বলেন। কত বছর বাকি আছে জানা নাই, বলেন কত বছর বাকি আছে? গত 40 বছর যদি আমি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে পড়তাম, আমার কি কি অসুবিধা হইতো? কেন পড়লাম না? জানতাম না। ওই বাচ্চা বলে জানতাম না। ও সুন্দর উত্তর দিচ্ছে। এই সুন্দর উত্তরের জন্য নুরানি মাদ্রাসার দরকার। ও উত্তর দিছে জানতাম না। তো আজকে তো জানছি, আজকে থেকে পড়বো। কি সবক বলেন তো, কি সবক? কতবার? কখন কখন? আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালেও পড়ি, সন্ধ্যায়ও পড়ি, দুপুরেও পড়ি, রাতেও পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা যেন বলেন লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম তোমাকে খুশি করে দিব, তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন তুমি খুশি হয়ে যাও। আমি বললাম রব্বুল আলামিন, এটা তো একটা ইজমালি কথা, আপনি আমাকে খুশি করে দিবেন। কি দিয়ে খুশি করবেন? আমার রব যেন বলেন যাও কথা দিলাম, দুনিয়াতে যখন যা লাগবে তখন তা দিয়ে তোমাকে খুশি করে দিব। সকালে ভাত খেয়েছো তো দুপুরে ভাতের ব্যবস্থা আমি করে দিব, আবার বিকেলে চায়ের ব্যবস্থা আমি করে দিব, আবার রাতে খাবারের ব্যবস্থা আমি করে দিব। তুমি পড়তে থাকবা, এদিক থেকে পড়তে থাকবা, ওদিক থেকে রিজিক নামতে থাকবে। লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমার রিজিক যখন যা লাগে তখন তা দিব। আমি বললাম রব্বুল আলামিন, আর কি দিবেন? রব যেন বলেন যাও লাআল্লাকা তারদা, তোমার সন্তান সন্ততি দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমার মেয়েটার সুন্দর বিয়ের ব্যবস্থা করে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমার ছেলেটার সুন্দর চাকরির ব্যবস্থা করে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমাকে সুস্থতার এক জীবন দিয়ে তোমাকে আমি খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমার মৌতের সময় তোমার জবানে আমি কালেমা পড়ায়া তোমারে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে আমি তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, কবরে এক আরামের ঘুম আমি তোমাকে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, হাশরের ময়দানে তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমাকে তোমার নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করায় তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, তোমার আমলনামা ডান হাতে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, জান্নাতে তোমাকে চিরস্থায়ী খুলদের সিলমোহর লাগিয়ে দিয়ে তোমাকে খুশি করে দিব। লাআল্লাকা তারদা, জান্নাতে আমার দিদার দিয়ে তোমাকে খুশি করে দিব। কবে পড়বেন বন্ধু, কবে পড়বেন? 40 বছরের সকাল আর সন্ধ্যা তো চলে গেল পড়া ছাড়া। 50 বছরের সকাল আর সন্ধ্যা তো চলে গেল পড়া ছাড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন আল্লাহ কখন কখন পড়তাম? আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন ক্বাবলা তুলুই শামসি, সূর্য উদয়ের আগে, ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে, ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায়ও মাঝে মাঝে পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। বলেন বলেন বলেন। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। একে আয়াতে 2 বার দেখেন, ওয়াসাব্বিহ পড়ুন, আবার বলেন ফাসাব্বিহ, আপনি পড়ুন। ওয়া আতরাফান নার, দিনের 2 প্রান্ত ভাগে, সকালে আর সাঁঝে। সুবহানাল্লাহ, সকাল সন্ধ্যায় পড়ুন। লাআল্লাকা তারদা, আমি বললাম রব্বুল আলামিন কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন আপনি খুশি হয়ে যান। এবার যেন রাসূল বললেন আল্লাহ তাসবিহ পড়বো আমি,
লেকিন দুনিয়া তো বাড়ে, শুধুই দুনিয়াদারদের দুনিয়া বাড়ে, বেনামাজিদের দুনিয়া আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে, বেরোজগারীদের দুনিয়া আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে, বেঈমানদের দুনিয়া আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, এদেরকে দুনিয়াদারদেরকে আমি যে দুনিয়া দিয়েছি সেদিকে আপনি চোখ তুলেও তাকাবেন না। জাহরাতাল হায়াতিদ দুনিয়া, এটা শুধুই দুনিয়ার সৌন্দর্য। লিনাফতিনাহুম ফি, এটা দিয়েছি তাদেরকে পরীক্ষার জন্য। এটা দিয়েছি কেন? আল্লাহ এজন্য ওদেরকে দিয়েছে এখানে, আমাদেরকে দিবে ওখানে। ওদেরকে দিয়েছে দুনিয়া, আমাদেরকে দিবে জান্নাতে। ওদেরকে দিবে 60 বছরের জন্য, আমাদেরকে দিবে 60,000 কোটি বছরের জন্য। ওদেরকে দিবে পোড়া মাটি, আমাদেরকে দিবে খাঁটি সোনা। সুবহানাল্লাহ বলে না? ওদেরকে দিবে কি? পোড়া মাটি, আমাদেরকে দিবে কি? খাঁটি সোনা। আমি বললাম রব্বুল আলামিন, রাসূল বললেন ওদেরকে দিবেন তো আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বললেন ওদেরকে দিয়েছি দুনিয়াতে, তুমি ওদের দিকে চোখ তুলেও তাকাবা না। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আমি আপনার জন্য যেগুলো রেখে দিয়েছি, ঈমান আমলের বিনিময়ে যেগুলো রেখে দিয়েছি, ওয়া রিজকু রাব্বিক, আপনার রবের দেওয়া রিজিক, খায়র, শ্রেষ্ঠ, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। এখানে খায় মুরগি হয়ে যায় পায়খানা, এখানে খায় মুরগি হয়ে যায় কি? আচ্ছা, যেই মেশিনে যেটা বের হয় ওই মেশিনের নাম হয়, ওটা দিয়ে নাম হয়। চাল বের হয় তো ওই মেশিনের নাম ধানের মেশিন না চালের মেশিন? বুঝে না কথা? আটা বের হয় তো গমের মেশিন না আটার মেশিন? কথা, এটা আটার মেশিন না গমের মেশিন? কাপড় বের হয় তো এটা সুতার মেশিন না কাপড়ের মেশিন? তাহলে বলেন পায়খানা বের হয় তো এই বডিটা কি পায়খানার মেশিন না মুরগির মেশিন? কথা বলেন, এটা কি? এটা মলমূত্রের মেশিন। বলেন এটা কিসের মেশিন? বলেন কি ভাই, এটা কিসের মেশিন? রব্বুল আলামিন বলেন এখানে তত দামি খাবার খাক, এটা হয়ে যায় মল। আর ওখানে খায়র, ওখানে আর মলমূত্র হবে না। সুবহানাল্লাহ বলেন। এখানে যত দামি বাড়ি বানাক কয়দিন পরে আবার ভেঙে যায়, ওখানে ওয়া আবকা, জীবনে কখনো ভাঙবে না। এজন্য বলেন লাআল্লাকা তারদা, আপনাকে আমি খুশি করে দিব। এখানে না দিলেও ওখানে পুরা পুরা দিব। এখানে কি করতে দিতাম, এখানে দিলে কয়দিন পরে শেষ। আল্লাহ, এখানে দিলে কয়দিন পরে শেষ, এজন্য ওখানে দিব যেটা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। এখানে কোটিপতি কি জমিনের উপরে বেশি না জমিনের নিচে বেশি? না, নিচে। জমিনের উপরে কোটিপতি বেশি না জমিনের নিচে কোটিপতি বেশি? এখানে জমিনের উপরে ক্ষমতাধর বেশি না জমিনের নিচে ক্ষমতাধর বেশি? আরে দূর, ক্ষমতাওয়ালারা তো কোটি কোটি ক্ষমতাওয়ালারা জমিনের তলে চলে গেছে। বুঝে নাই কথা? এখানে কি, আচ্ছা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত যত স্বর্ণ জমিন থেকে কি হয়েছে, খনি থেকে উত্তোলিত হয়েছে, এই স্বর্ণগুলো যদি জমিনে সব থাকতো তো জমিনের স্বর্ণের দাম হইতো 10 টাকা। তো স্বর্ণগুলো গেল কই? আবার নিচে হারিয়ে গেছে। কথা বুঝেন না কথা মনে হয়? হ্যাঁ, পৃথিবী থেকে যত তেল উঠছে, যত তেল পৃথিবী থেকে উঠছে, সব তেল যদি পৃথিবীতে থাকতো তো পৃথিবীতে তো তেলের সাগর হয়ে যেত। তো তেল কি উপরে বেশি না নিচে বেশি? কি বলেন? এরা কোথায় যায়? খাবে খাবে? আচ্ছা তোমরাও যাও, আমরা আসতেছি, যাও। এবার একটু কাছে কাছে আসেন, সকলে একটু কাছে কাছে। আল্লাহ তৌফিক দান করুন। জি আসেন, সকলে একটু কাছে কাছে আসেন। মাশাআল্লাহ।
তাহলে কি বোঝা গেল? জমিনের উপরে কোটিপতি বেশি না জমিনের নিচে কোটিপতি বেশি? তাহলে বর্তমান কোটিপতিরা কি আবার জমিনের নিচে যাবে কিনা বলেন? হ্যাঁ, আচ্ছা আপনারাই বলেন তো, এই বাংলাদেশে যতগুলো ইট 50 বছরের ইতিহাসে বাংলাদেশে যতগুলো ইট পোড়া হয়েছে, যদি সবগুলো ইট জমিনের উপরে থাকতো তো কি অবস্থা হইতো? কথা কয় না। আচ্ছা জাপানে পর্যন্ত যত গাড়ি বানাইছে সবগুলো গাড়ি যদি জমিনের উপরে থাকতো তো কি অবস্থা হইতো? তাইলে বোঝা গেছে জমিনের উপরে থাকার জায়গা না। বুঝেন নাই কথা? জমিনের উপরে কি না বলেন? আচ্ছা কত কোটি টন স্বর্ণ এই পর্যন্ত উৎপাদিত হয়েছে, উত্তোলিত হয়েছে, এত টন স্বর্ণ গেল কই? যেখান থেকে আসছে সেখানে চলে যাচ্ছে। এত তেল যায় কই? কি? আচ্ছা জমিনে যেই পরিমাণ লবণ তৈরি হয়েছে, এই সব লবণ যদি জমিনে থাকতো তো বাড়িঘর তো সব লবণে ভরে যেত। এত লবণ গেল কই? জোরে কয় না। আচ্ছা এটা কি? আচ্ছা আমাদের দেশে যে পরিমাণ ফার্নিচার তৈরি হয় প্রতি বছর, সব ফার্নিচার যদি জমির উপরে থাকতো তো ঘরে ঘরে ফার্নিচারের জ্বালা তো শোয়া জায়গা পাইতেন না। এত ফার্নিচার আবার গেল কই? আবার মাটির নিচে। কথা কয় না। তাহলে মাটির উপরে ডাক্তার বেশি না নিচে ডাক্তার বেশি? মাটির উপরে ইঞ্জিনিয়ার বেশি না নিচে ইঞ্জিনিয়ার বেশি? মাটির উপরে সম্পদ বেশি না নিচে সম্পদ বেশি? তাহলে এখন আমরা যারা আছি উপরে থাকবো না নিচে চলে যাব? হ্যাঁ, আচ্ছা বলেন তো, গত 50 বছরে বাংলাদেশের গার্মেন্টসে যে পরিমাণ কাপড় তৈরি হয়েছে, যদি এই পরিমাণ কাপড় উপরে থাকতো তো আমাদের ঘরে বাড়িতে জায়গা হইতো? আমরা 10 বছর আগের প্যান্টটা কোথায়? হ্যাঁ, আপনি গত 10 বছর আগের শালটা এখন কই? কথা কয় না। আচ্ছা 10 বছর আগের ঘরের তোষকটা এখন কই? ওটা কোথাও খুঁজে পাওয়া যাবে? তো গেল কই? তো কেন বুঝলাম না? সব যেখানে আমিও চলে যাব সেখানে। শুধু বাংলাদেশে 2 জন যাবে না, আর সব যাবে। 2 মহিষী রমণী বাংলাদেশে মরবে না, আর সকলেই মরবে। মালাকুল মউতের সাথে তাদের কন্টাক্ট হয়ে গেছে। দেখবেন আপনারা আমাদের দেশে দেখবেন স্বামী মারা যাওয়ার 2-4 বছরের মধ্যেই বউ মারা যায়। একজনের স্বামী গেছে কবে, যাওয়ার নামও নাই। এই 2 জনের সাথে কন্টাক্ট হয়ে গেছে। কেউ মনে কষ্ট নিয়েন না, একজন কি আপন খালা, আরেকজন কি সৎ খালা নেই, দুজনেই সৎ খালা। এই 2 জন ছাড়া পৃথিবীতে আর কেউ উপরে থাকতো না। কই আমাদের এরশাদ সাহেব কই এখন? ও করোনার ভ্যাকসিন নিয়েন, আর করোনা আসতো না, খবরদার। অবশ্যই নিবেন করোনার ভ্যাকসিন, অবশ্যই নিবেন। তবে করোনা থেকে বাঁচার জন্য নয়, রাষ্ট্রীয় আইন হিসাবে নিবেন। বলেন করোনার ভ্যাকসিন নিবেন তো? নিবেন কি লিগা? বলেন রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে করোনার ভ্যাকসিন নিবেন। আর যদি মনে করেন ভ্যাকসিন আপনাকে বাঁচাবে, তাহলে আপনি বাড়ির ভ্যাকসিন দিয়ে বাড়িতে যাওয়ার আগে আগে করোনা আপনার বাড়িতেও যাইতে পারে। বুঝলেন নাই? আর যদি মনে করেন না বাঁচানে ওয়ালা আল্লাহ, ভ্যাকসিন নিচ্ছি আমি করোনার রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে, তাইলে হয়তো করোনা বলবে দ্যাটস ওকে, ঠিক আছে, তুমি আরো কদিন থাকতে পারো, আরো কদিন কি। বারহাল জমিনের উপরে মানুষ বেশি না জমিনের নিচে মানুষ বেশি? আচ্ছা বলুন তো দেখি, জমিনের উপরে মানুষ বেশি না নিচে মানুষ বেশি? এবার বলেন তো কবরস্থান বেশি না আবাদি বেশি? কবরস্থান বলে বেশি, আবাদি বেশি, কবরস্থান কম। এই কম কবরস্থানে বেশি মানুষ রাখলেন কেমনে তিনি? সুবহানাল্লাহ বলেন। কি এই কম কবরস্থানে বেশি মানুষ রাখলেন কেমনে? সুবহানাল্লাহ কোন যেভাবে কম কবরস্থানে বেশি মানুষ তিনি রাখতে পারছেন, এভাবে হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ সমস্ত মানুষকে তিনি আবার উঠাতে পারবেন। তিনি আল্লাহ।
তিনি কি বলেন? এজন্য সকাল সন্ধ্যায় পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর। রাসূল বলেন, কোন মানুষ যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে মোট 300 বার হলো। ফজরে 100 বার, বিকেলে 100 বার, দিনে বা রাতে 100 বার। আমি বলি বন্ধু, ফেসবুকে যত বেশি ঢুকবা ঘুম তত পালাবে, তাসবিহ যত বেশি পড়বা মধুময় তত ঘুম হবে। আমি বলি বন্ধু, ফেসবুকে যত নগ্নতায় ঢুকবা রিজিকের অভাব তত বাড়বে, তাসবিহ যত বেশি পড়বা রিজিকের অভাব তত দূর হবে। কারণ তাসবিহর পরে রব্বুল আলামিন বলেন ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আপনার রবের দেওয়া রিজিক শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। তাইলে বোঝা গেছে তাসবিহের সাথে রিজিকের নিবিড় সম্পর্ক। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ তাসবিহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কবে থেকে পড়বেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মুখস্থ হয়েছে সবার? এবার এর সাথে আরেকটা শব্দ জুড়ে দিব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা যে 7 বার পড়বে, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু বুরজান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা টাওয়ার বানাবে। বুরুজ দুবাই, বুরুজ সিঙ্গাপুর, বুরুজ ফিল জান্নাহ। সুবহান। আচ্ছা, আপনি যদি বুরুজ দুবাইয়ের মতো একটা বুরুজের মালিক হন কেমন হবে? আর আপনি জান্নাতে বুরুজের মালিক হন 1 কোটিটার, কেমন হবে? 7 বার পড়লে জান্নাতে একটা বুরুজ তৈরি হবে। 7টা 50 বাজে কয়টা? দেখি জান্নাতে একটা বুরুজ বানাবো এখন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 50 শুরু করছি, এখন 51 বাজে। কয় মিনিট? 1 মিনিটে জান্নাতে একটা টাওয়ার হয়ে গেল। কে বানাবে? কে বলবে কথাগুলো? যারা বলতো তারা কবরে চলে গেছে, যারা পড়তো তারা ফেসবুকে ডুবে গেছে। বলবে হুজুর জান্নাতও থাক, জান্নাতের বুরুজও থাক, আমাদের ফেসবুক, ফেসবুক এই মোবাইল দাজ্জালের চেয়েও ভয়ানক। দাজ্জালের চেয়ে কি ভয়ানক? ভয়ানক। এটা ভয়ানক আযাব, এটা ভয়ানক মহামারী। বলেন এটা কি? এইডসের চেয়ে মারাত্মক মহামারী, করোনার চেয়ে মারাত্মক মহামারী, এটা তাউনের চেয়ে মারাত্মক মহামারী। এটা অনায়াসে অনার্স পড়ুয়া মেয়েকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে পারে, বুঝলেন? এটা অনায়াসে মেডিকেল কলেজের স্টুডেন্টকে রিক্সাওয়ালার মেয়ের সাথে বিয়ে দিতে পারে। এটা এত বড় দাগাবাজ। বলেন বাস্তব না বাস্তব? বলেন এটা এত বড় ধোঁকাবাজ। বলেন এটা এত বড় কি ধোঁকাবাজ? এটা সরাসরি দাজ্জালের বাহন। এটা সরাসরি দাজ্জালের কি? বলেন
বাহন, এটা সরাসরি দাজ্জালের বাহন। আপনি এটার পেছনে পড়ে জিন্দেগি শেষ করছেন, জওয়ানি বরবাদ করছেন, নিজের জীবন যৌবন সব উৎসর্গ করে দিচ্ছ তুমি তোমার মোবাইলের পেছনে। এই অটো পাস অটো নাশ, এই অটো পাস ভালো লক্ষণ নয়, এই অটো পাস অটো সর্বনাশা। বলেন এই অটো পাস অটো কি? অটো সর্বনাশ। আচ্ছা অটো পাস ডাক্তার ইনি কি কি চিকিৎসা দিবেন আপনাকে? হ্যাঁ অটো চিকিৎসা দিবে কি? অটো মানুষ মারবে বলেন না? আচ্ছা এত বড় বড় ইঞ্জিনিয়ার হয়েও বাংলাদেশে ভুরি ভুরি আর কি বলে ভবন তৈরি হচ্ছে রডের পরিবর্তে বাঁশ। এই অটো পাস হলো তো রডের পরিবর্তে কলা গাছ দিবে। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করেন। এবার দেখেন তাহলে জান্নাতে একটা বুরুজ তৈরি হবে কি পড়লে? কতবার পড়লে? 7 বার। 7 বার পড়লে কি হবে? আচ্ছা কত মিনিট লাগলো টোটাল? আজ থেকে কে কয়টা করে বানাবেন? আল্লাহ তৌফিক দান করেন। তোমরা ছোটরা যারা আছো তোমাদের সৌভাগ্য, তোমরা আজকে তোমাদের অল্প বয়সে তোমরা শুনে ফেলেছ। আমাদের দুর্ভাগ্য আমরা শুনতে দেরি হয়ে গেছি। এবার আমাদের নবীজি বলেন কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কতবার? কি পড়লে? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর তৈরি হবে। এবার দেখেন 7:54 বাজে, 7টা কত? আচ্ছা 10 বার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগতে পারে? 5 মিনিট। বাবা আপনি কোন তো কয় মিনিট লাগবে? 10টা বার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগবে? হ্যাঁ অত কথা কইতাম না, প্র্যাকটিক্যাল করবো এখন। 7:55। সব চোখ বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কয়টা বাজে শুরু করছি? এখন 57। তো 57 তো আরো রয়ে গেছে। 1.5 মিনিটে জান্নাতে একটা বাড়ি।
আচ্ছা, আপনি যদি এখান থেকে কুমিল্লা যান সিএনজিতে কইরা, অটোতে কইরা, যদি আপনি পড়তেন তো কয়বার পড়তে পারতেন? আচ্ছা মিজান সাহেব, ঢাকা যেতে যেতে কয়বার পড়া যেত? ঢাকাওয়ালাদের জন্য তো মহা সমারোহ, মহা সুবিধা, কারণ গুলিস্তান থেকে মতিঝিল যেতে 3 ঘন্টা, আর কোনো কাজ নাই রিক্সায় আর অটোতে, শুধু বসে থাকো আর জান্নাতে বাড়ি বানাতে থাকো। কেমন হবে বলেন? কেমন চমৎকার হবে। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন কয়টা করে বানাবেন ইনশাআল্লাহ? কয়টা করে? 2-4-10টা করে বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, না এরপরে আমাদের নবীজি বলেন, কোন মানুষ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার, কতবার? আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। আমার লাগে 3.5 মিনিট, আপনাদের লাগবে 2 মিনিট। আপনারা বেশি এক্সপার্ট যে, এই জন্য আপনাদের গাড়ি আগে চলে, আমরা বেচারারা তো দুর্বল, এর লেগে আমাদেরটা আস্তে আস্তে চলে। যেমন দেখেন, মসজিদে গেলে ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না মুসল্লিদের সুন্নত আগে শেষ হয়? যে মুসল্লিদেরটা আগে শেষ হয় কেন? তারা বেশি পারে দেখেই তো, কি বলেন? কিন্তু ইমামতি করতে দিলে আর পারে না। রাসূল বলেন সুবহানাল্লাহ, যে 100 বার পড়বা আল্লাহ তাআলা তাকে 100টা গোলাম আজাদের নেকি দিবে। 100 বার যে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 100টা ঘোড়া তার সরু সামান সহ আল্লাহ রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ নেকি দিবে। 3 নম্বরে রাসূল বলেন যে আল্লাহু আকবার 100 বার পড়বা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন 100টা উট কোরবানি করলে যে পরিমাণ নেকি হবে, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ নেকি দান করবে। রাসূল বলেন 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে 100 বার পড়বে আল্লাহ তাআলা আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কয়টা তাসবিহ পাইলাম? 4টা। এবার আমি আপনাদেরকে কবিতা শোনাবো। কবিতা শুনবেন? 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে, 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। বলেন তো এবার মুখস্থ বলেন। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে, 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের নেকি মিলিবে। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে, 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 ঘোড়া 100 কোরবানির নেকি মিলিবে। 100 কোরবানির নেকি মিলিবে, 100 কোরবানির নেকি মিলিবে, 100 কোরবানির নেকি মিলিবে। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 কোরবানির নেকি মিলিবে।
100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের নেকি মিলিবে। 100 বার আল্লাহু আকবার জিকির করিলে 100 ওট কুরবানির নেকি মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ। নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। ওরা কবিতা গায়, সব মিছা কথা। অমুক চারাগালি বদনা সাহেবকে খন্তি মার্কায় ভোট দিয়ে জাতির দাফনের ব্যবস্থা করে দিন। বলে কি বলে না বলেন? আচ্ছা, ও কয়টা শ্লোক গায় সত্য, কয়টা শ্লোক গায় মিথ্যা বলেন? অমুক ভাইয়ের দুনয়ন, জাতির দাফন, জাতির দাফন। বলে কি বলে না বলেন না? কয়টা শ্লোক সে সত্য গায়, কয়টা শ্লোক মিথ্যা গায়? আর আমি যে এখন শ্লোকগুলো গাইছি, কয়টা মিথ্যা গাইছি? 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে জীবনের সকল গুনাহ ক্ষমা হইবে। 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে জীবনের সকল গুনাহ ক্ষমা হইবে। জীবনের সকল গুনাহ ক্ষমা হইবে। কে কে পড়বেন? আল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল। আমার ভাই, যেহেতু হায়াত কম, হায়াত সীমিত, ওইদিকে সীমাহীন হায়াত, আখিরাতে সীমাহীন, এজন্য এগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, এগুলো রিজিকের দুয়ারের চাবি, এগুলো ইজ্জতের দুয়ারের চাবি, এগুলো সুখের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলে না? আমার জিহ্বা নড়বে জমিনে রব্বে আরশে আজিমের, রব্বে আরশে আজিমের জিহ্বা নড়বে আরশে কারিমে। আমার জিহ্বা নড়বে এখানে, রব্বে কারিমের জিহ্বা নড়বে আরশে আজিমে। আমি ডাকবো তাকে, তিনি ঢেকে দিবেন রহমত দিয়ে আমাকে। কি? আর যদি আপনি বলেন হুজুর এই কথাগুলো সত্য নয়, আপনি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে পারেন। বুঝেন না কথা? বলেন আমার জিহ্বা নড়বে জমিনে, বলেন আমার জিহ্বা নড়বে জমিনে, আর আরশে আজিমে মালিকের জিহ্বা নড়বে আরশে আজিমে। আমার জিহ্বা নড়বে এখানে, কোটি কোটি ফেরেশতার হাত নড়ে উঠবে জান্নাতে। কেউ বা হুর বানাবে, কেউ বা বেলমান বানাবে, কেউ বা হুরের গালে রং লাগাবে, কেউ বা হুরের চুলগুলো আঁচড়ে দিবে, কেউ বা হুরের নখগুলোতে নেল পালিশ লাগাবে। সুবহানাল্লাহ বলে না? কেউ বা হুরের জন্য কাপড় বানাবে। কেউ বা দুধের সাগরের জোয়ার উঠাবে, কেউ বা পানির সাগরে জোয়ার তুলবে, কেউ বা দুধের নহরে জোয়ার তুলবে, কেউ বা মধুর সাগরে জোয়ার তুলবে, কেউ বা হুরগুলোর দাঁতগুলো মেজে দিবে। আমার তাসবিহ যেমন হবে, আমার হুরগুলো তেমন হবে। মনে করার কোনো কারণ নাই। আমার হুর যত সুন্দর, আব্দুল কাদের জিলানীর হুর তেমন হবে, এটা মনে করা বোকামি। তার হুর তার মতো, আমার হুর আমার মতো।
কি করবো তো ইনশাআল্লাহ। এই 6 তসবিহ, এটা কয় তসবিহ পাইলাম মোট? হ্যাঁ, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কে মনে করাবে আপনাদেরকে এই কথাগুলো? আমরা তো যাওয়ার সময় হয়ে গেছে। কে মনে করাবে আপনাদেরকে এই কথাগুলো? একবার কোন মানুষ যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তাআলা তাকে আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবেন। একবার কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তাআলা তার মিজানকে, নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। একবার আল্লাহু আকবার বললে উহুদের চেয়ে ভারী নেকি দিবেন। এতটা সংক্ষিপ্তের মধ্যে এতটা ভারী নেকি আল্লাহ তাআলা কেন দিবেন? শুধু এই জন্যই দিবেন, না হয় তো ইনসাফ হবে না। আমার 60 বছরের মোকাবেলায় আপনি আমাকে কোটি বছরের শাস্তি কেন দিবেন? 60 বছরের মোকাবেলায় কোটি বছরের শাস্তি কেন হবে? এই জন্যই হবে, আমি তো 60 বছরে তোমাকে 60,000 কোটি বছর নয়, 60 লাখ কোটি বছর নয়, 60 কোটি কোটি বছর নয়, অনাদি অনন্ত এক জিন্দেগির প্রস্তুতির সময় আমি তোমাকে দিয়েছিলাম। তুমি এটা করো নাই কেন? এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মৌলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহার বরকতে আল্লাহ উম্মতের একটা একটা সেকেন্ডের দাম উহুদের চেয়ে ভারী করে দিয়েছেন। এই জন্য এই উম্মতের হায়াত সবচেয়ে কম। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতুমুল আখিরুন ওয়া আনতুমুল আউয়ালুন, তোমরাই শেষ, তোমরাই শুরু। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে শেষ হয় সে আবার শুরু হয় কিভাবে? রাসূল বললেন, তোমরা দুনিয়াতে আসছো সকলের শেষে, জান্নাতে যাবা সকলের আগে। এই উম্মতের আখেরি ফর্দ জান্নাতে যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। অথচ আমাদের বয়স সবচেয়ে কম, আমাদের হায়াত সবচেয়ে কম। এজন্য রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যেমন রাসূল বলেন, যেমন ধরো কোনো মনিব একটা কর্মচারী রাখছে, তাকে রাখছে ফজর থেকে জোহর পর্যন্ত, তো তাকে দিল 100 টাকা। আরেকজন কর্মচারী রাখছে জোহর থেকে আসর পর্যন্ত, তাকে দিল 200 টাকা। আরেকজন কর্মচারী রাখছে আসর থেকে মাগরিব পর্যন্ত, তাকে দিল সবটা, তাকে দিল 1000 টাকা। তো ডিউটি কম, বেতন বেশি কার? আসর থেকে। রাসূল বলেন, এটা হলো আমার উম্মত, এদের ডিউটি কম, বেতন বেশি। সুবহানাল্লাহ বলো। আমাদের ডিউটি কম, বেতন বেশি। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে কোন মানুষ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আমাদের নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা বরাবরও হয়। আচ্ছা, একটু কল্পনা তো করুন, 3 মিনিট সময়ের দাম আল্লাহ তাআলা কি পরিমাণ রেখে দিয়েছেন। হ্যাঁ, যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমি আর জীবনে এই আমলটা ছাড়বো না, আপনি নিশ্চিত লিখে রাখতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, হযরত আব্দুল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা তাকে অবশ্যই হাসরের ময়দানে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে তুলবেন। কতটা সহজের মধ্যে কতটা লাভ। 33 বার পড়েন, বলেন 33 বার, 34 বার। গতকাল পর্যন্ত, আজকের মাগরিব পর্যন্ত আমরা এভাবে পড়তাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আজকে থেকে এভাবে পড়ব, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক যারা ঠোঁট নাড়বে না এদের নাকটা টানে দিবেন, আবার কান টানলেন না। দেখেন, কান টানলে বেয়াদবি হয়, নাক টানলে আদর হয়। কি বলে? নাক টানে দিলে কি হয় বলেন? আদর হয়। আর কান টেনে দিলে বেয়াদবি হয়। এই জন্য আদর করে নাক টানে দিবেন। কে কে পড়ে না খেয়াল করেন। সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা যেন সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করেন, বন্ধু তুমি কি বলেছ? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, তুমি কি বলতে চেয়েছ? তো বান্দা বলেন, আল্লাহ সুবহানাল্লাহ, আপনি না সমস্ত দোষ ত্রুটি থেকে মহাপবিত্র। সুবহানাল্লাহ, আপনি সমস্ত উয়ুবাত থেকে পাক, আপনি সমস্ত নকশ থেকে পাক, আপনি সমস্ত নকশ থেকে পাক। আপনার কোনো ত্রুটি নাই, আপনার কোনো দোষ নাই। রব্বুল আলামিন যেন বলেন, তুমি আমাকে পাক না বললেও আমি পবিত্র, তুমি আমাকে বেশি বললেও আমি পবিত্র, তুমি আমাকে কম বললেও আমি পবিত্র। তবে তুমি আমাকে যত বেশি পবিত্র বলবা আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। আমি এদিক থেকে বলবো সুবহানাল্লাহ, ওদিক থেকে রব্বুল আলামিনের কুদরতি তুলি যেন আমার গুনাহগুলোকে সাফ করতে থাকবে। এই শব্দটা আল্লাহ তাআলার কাছে এত দামি শব্দ, এত দামি শব্দ। এই শব্দটা দিয়ে রব্বুল আলামিন কোরআনে কারিমে 8টা সূরা শুরু করেছেন। 8টা সূরা। সাব্বাহা দিয়ে শুরু করেছেন, ইউসাব্বিহু দিয়ে শুরু করেছেন তিনটা, সুবহান দিয়ে শুরু করেছেন একটা, আর সাব্বিহ দিয়ে শুরু করেছেন একটা। সুবহান, মোট কয়টা হলো? 8টা। এই শব্দটা গোটা কোরআনে কারিমে 84 বার উল্লেখ করা আছে। 84 বার। মিজান মুনসাহিবের এমন কোন রূপায়ণ নাই, এমন কোন সিগা নাই, আরবি ব্যাকরণের এমন কোন রূপ নাই যেই রূপে আল্লাহ তাআলা এই শব্দটা কোরআন শরীফে বলেন নাই। কখনো মাজি বলেছেন, কখনো মুজারে বলেছেন, কখনো আমর বলেছেন, কখনো ইসমে ফাইল বলেছেন, কখনো মাজদার বলেছেন, কখনো ওয়াহিদ বলেছেন, কখনো জমা বলেছেন। সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটা মাজি বলেছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা মুজারে বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটা মাজদার বলেছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এটা আমর বলেছেন। সুবহানাল্লাহ। কখনো মাজি, কখনো মুজারে, কখনো আমর, কখনো মাজদার, কখনো ওয়াহিদ, কখনো জমা।
আমার তো মনে হয় যেন যদি বুঝি আল্লাহ তাআলা কোরআন নাজিলই করছেন শুধু তাসবিহ পড়ার লাগা। সাব্বিহ, সাব্বিহ শব্দের অর্থ আপনি পড়ুন, আপনি পড়ুন। সাব্বিহ অর্থ কি বলেন? কে কাকে বলেছেন? আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি পড়ুন। এর অর্থ কি? রাসূল হযরত ওয়ালা বলেন এর অর্থ হলো যেন এমন, আল্লাহ তাআলা বলেন হাবিব কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যদি সুযোগ থাকে, এখানে 6টা বই আছে। কয়টা বই বলেন? এই 6টা বই 200 টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন, নিজের টেবিলে রেখে দিবেন। নিজের স্ত্রীকে পড়াবেন, নিজের মেয়েকে পড়াবেন, ছেলেকে পড়াবেন, নিজে পড়বেন। ডাক দিয়ে যাই, আজান দিয়ে যাই, অনুরোধ করে যাই, যদি পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন এটা আমি ফেরি করি, এই বই আমি কি করি বলেন? আমি এই বইয়ের ফেরিওয়ালা। কোন? আমি ওই বইয়ের কি ফেরিওয়ালা। পৃথিবীতে অনেক মাস্টার্স পাস আছে, লাইটের ফেরি করে। একটি লাইট কিনলে একটি ফ্রি, একটি লাইট কিনলে একটি ফ্রি, টিকেও বেশি দিন, আলোও দেয় বেশি, গাড়ি যেতে যেতে লাইট শেষ। কি আমি আপনার হাতে তুলে দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম এটা আপনাকে আরশের মালিক পর্যন্ত পৌঁছে দিবে, এটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? আশা তো করতে পারি মালিকের কাছে। কিনবেন ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে। কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, জোহর থেকে এশা পুরুষের মজলিস। যারা যাবেন তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। এতক্ষণ আলহামদুলিল্লাহ কোন নন আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে, প্রত্যেক ইংরেজি মাসের এই মাসে পড়বে 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি। যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ। আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। বাচ্চারা বলো আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের কাছে আখেরি নসিহত, আখেরি ওসিয়ত, যদি আপনাদের সাথে জীবনে আর দেখা না হয়, এটা গাড়িতে আছে, আচ্ছা, আপনাদের সাথে যদি জীবনে আর দেখা না হয় তাহলে এটা হবে আমার ওসিয়ত। নিজের ছেলেকে, নিজের মেয়েকে দ্বীন শিখাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাদের ছেলে মেয়ে হয় নাই তারাও নিয়ত করো, যাদের হয়ে গেছে আপনারাও নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলে মেয়েকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। এই দারুল উলুম খায়রাবাদ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, যারা এখানে জায়গা দিয়েছেন, যারা ঘর করে দিয়েছেন, যারা এখন অর্থায়ন করছেন, যারা পড়াচ্ছেন, যারা পড়ছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। এই মজলিসে আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলকে কবুল করেন। আপনাদের জন্য একজন মেহমান আছে, হযরত মাওলানা মোহাম্মদ কাসেম সাহেব। ইনি ফেনী লাল ফুল মাদ্রাসার মুহতামিম, দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম। সব দিক থেকেই আমার চেয়ে বড়, সব দিক থেকেই আমার চেয়ে বড়। ইলমান আমালান। তার বাবা ছিলেন বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, ছিলেন তার আব্বা। ইনি ছিলেন বিশ্ববিখ্যাত বুজুর্গ, ছিলেন লালপুর হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা হযরত মাওলানা কাসেম সাহেব। তিনি আসছেন কিনা? কাছাকাছি চলে আসছেন। ইনশাআল্লাহ আশার নামাজের পরে তিনি বয়ান করবেন। আমরা এখন ইনশাআল্লাহ সকলেই ওযু করব। যাদের ওযু আছে তারা মসজিদে চলে যাব। মসজিদের সাথেই একই সফে সফ হইতে পারে। মাশাআল্লাহ।